আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আজকে আমি তৈরি করে দেখাবো থাইল্যান্ডের খুবই জনপ্রিয় একটি ডেজার্ট, ডাবের পুডিং। অনেকে এটাকে ডাবের জেলো পুডিংও বলে থাকেন। খুবই মজার এই ডেজার্টটি তৈরি করা কিন্তু খুবই সহজ, আর অনেক অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এই ডাবের পুডিংটি। আমি এটাকে এক লেয়ারে তৈরি করেছি, চাইলে এটাকে 2 লেয়ারও তৈরি করা যায়। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুডিংটি তৈরি করতে। আজকে ডেজার্টটা বানাতে আমাদের লাগবে মাত্র 3টি উপকরণ। তার মধ্যে সবার প্রথমে লাগবে এরকম ডাব বা কচি নারকেল। আমি এখানে 2টি কচি নারকেল নিয়েছি এবং এর থেকে পানিটা আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে আরও কচি ডাব যেগুলো আছে, মানে ভিতরে নারকেলটা ঠিক মতো জমেনি, অনেকটা জেলির মতো হয়ে থাকে, সেগুলোও নিতে পারেন। তবে কোনোভাবেই জুনা নারকেল নেবেন না, অর্থাৎ যার ভিতরের মাংসল জায়গাটা বেশ শক্ত হয়ে গেছে এবং যেটা থেকে নারকেলের দুধ তৈরি করা সম্ভব। আমি এখানে 2টি নারকেল নিয়েছি এবং সেখানে আমার প্রায় 4 কাপের মতো পানি হয়েছে। তো পানিটাকে আমি প্রথমে ছেঁকে নিচ্ছি, যাতে পানি বের করার সময় এর মধ্যে যে নারকেলের ছোট ছোট অংশ বা ময়লাগুলো পড়বে সেটা আলাদা হয়ে যায়। আর চেষ্টা করবেন যে ডাবের পানি দিয়ে আপনি পুডিংটা বানাবেন সেটা যেন খুব মিষ্টি হয়, তাহলে আপনার ডেজার্টটা খেতেও মিষ্টি লাগবে। এখন আমি ডাবের শাঁসগুলোকে একটা চামচের সাহায্যে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর এখন আমি একটি ফ্লাওয়ার শেপ কাটার ইউজ করে ডাবের শাঁসগুলোকে কেটে নিচ্ছি। এটা সম্পূর্ণই অপশনাল, দেখার সৌন্দর্যের জন্য আমি ফ্লাওয়ার শেপ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। শেপ কাটার বা কুকি কাটার যদি হাতের কাছে না থাকে, তবে সেক্ষেত্রে আপনারা চাইলে ছুরি দিয়েও ছোট ছোট পিস করে কেটে নিতে পারেন। পুডিংটি বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি 4 কাপ ডাবের পানি। চেষ্টা করবেন ডাবের পানি বা ইয়ং কোকোনাট ওয়াটার দিয়ে পুডিংটা তৈরি করতে। এখানে আগার আগার পাউডার ইউজ করেছি। আগার আগার পাউডার না থাকলে আপনারা চায়না গ্রাস বা ভেজিটেবল জেলেটিনও ইউজ করতে পারেন। আমি এখানে 4 কাপ ডাবের পানির জন্য 3 চা চামচ আগার আগার পাউডার নিয়েছি। এর থেকে বেশি আগার আগার পাউডার পুডিংটিতে দেয়া যাবে না, তাহলে পুডিংটি শক্ত হয়ে যাবে বা টেস্ট ভালো হবে না। এখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি কম বা বেশি করে নিতে পারেন। এবার আমি যে পাত্রে পুডিং জমাবো সেই পাত্রে একটু গ্রিস করে নিচ্ছি। আমি এখানে সামান্য কোকোনাট অয়েল দিয়ে গ্রিস করে নিলাম। এখন আমি একটি হাঁড়িতে 4 কাপ ডাবের পানি নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কিন্তু চুলাটা অন করব না। এখন দিয়ে দিচ্ছি 3 চা চামচ আগার আগার পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশানো হয়ে গেলে তারপরে আমি চুলাটা অন করে দিব। চুলাটা অন করার পর এটাকে ভালোভাবে অনবরত নেড়ে নিতে হবে। এখন এটাকে জাল দিয়ে ঘন করার কোনো দরকার নেই। শুধুমাত্র একটা বলক আসলে চুলার আঁচটা অফ করে দিতে হবে। আমার এই ডাবের পানিতে বলক চলে এসেছে, তাই আমি এখন চুলাটা অফ করে এটাকে একটা সাইডে 5-6 মিনিটের জন্য রেখে দিব। এখন আমি আগে থেকে গ্রিস করে রাখা বাটিতে ডাবের শাঁসগুলো বিছিয়ে নিচ্ছি।
আপনারা চাইলে এটিকে ছোট গ্লাস বা এরকম কাপে যে কোনো পাত্রে জমিয়ে নিতে পারেন। এবার আমি এই ডাবের পানিগুলোকে বাটিতে ঢেলে দিচ্ছি এবং এই কাজটা একটু গরম অবস্থাতেই করতে হবে, বেশি ঠান্ডা করে ফেলা যাবে না, এতে করে পুডিংটি জমাট বেঁধে যেতে পারে। এখন আমি এটাকে এভাবে রেখে দিব নর্মাল তাপমাত্রায় আসা পর্যন্ত। নর্মাল তাপমাত্রা চলে আসলে এরপর আমি এটাকে ফ্রিজে 2-3 ঘন্টার জন্য রেখেই পরিবেশন করব। ফিরে আসলাম আধা ঘন্টার পর। পুডিংটি এখনও যথেষ্ট নরম আছে। এই অবস্থায় এটাকে আমি ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টার পর আমি পুডিংটি ফ্রিজ থেকে বের করলাম পরিবেশনের জন্য। পুডিংটি আমার সম্পূর্ণভাবে জমে গিয়েছে। এখন একটি নাইফের সাহায্যে সাইডগুলোকে এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। এরপর একটি প্লেটে নিয়ে নিব। এখন একটি প্লেটের উপর রেখে এভাবে ডাবের পুডিংটি বের করে নিব। যেহেতু ডেকোরেশনের সাইডটা নিচে পড়ে গেছে, তাই আমি আরেকটা প্লেট দিয়ে এভাবে উল্টিয়ে নিচ্ছি। শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য বেঁচে যাওয়া ডাবের শাঁসগুলো থেকে আমি একটু এভাবে ডেকোরেশন করে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার ডাবের পুডিং। এইভাবে অনেক অল্প উপকরণ দিয়ে বাসায় তৈরি করে নিতে পারেন থাইল্যান্ডের এই জনপ্রিয় ডেজার্টটি। আর চেষ্টা করবেন ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে। আশা করি বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন। এই ছিল আজকে আমার রেসিপি। ইনশাল্লাহ নেক্সটে আরও একটি রেসিপি নিয়ে চলে আসব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।